ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডব ফটোশপ ফ্রি ফুল কোর্সের তৃতীয় পর্বে। যে পর্বে আমরা অ্যাডব ফটোশপ সফটওয়্যারটির প্রেফারেন্স সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে কাজের গতিকে আরও বৃদ্ধি করার জন্য অ্যাডব ফটোশপের শর্টকাটগুলোকে কীভাবে নিজেদের মতো কাস্টমাইজেশন করতে পারি এই ব্যাপারগুলো নিয়েও আলোচনা করব। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। প্রিফারেন্স নিয়ে কিছু কথা বলবো, যা এডিট মেনুর আন্ডারে অবস্থিত। এডিট মেনুর প্রিফারেন্সে যদি আমরা চলে যাই, এখানে জেনারেল ইন্টারফেস এরকম কিছু অপশন দেখতে পারবো। প্রিফারেন্সের শর্টকাট কি হলো কন্ট্রোল কে। আমরা যদি কন্ট্রোল কে চাপি, এই উইন্ডোটি আমাদের সামনে প্রদর্শিত হবে। এখানে জেনারেলে ডিফল্ট অবস্থায় যা আছে তাই থাকুক। তারপর আমরা ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসের আন্ডারে কিছু সেটিংস আছে, যেমন এখানে কালার থিম একটা অপশন আছে। এই কালার থিমের মানে হলো আমার সফটওয়্যারটি আমার সামনে কোন কালার নিয়ে প্রদর্শিত হবে সেটা এই কালার থিমের উপর ডিপেন্ড করে। যেমন এখন এই গ্রে কালারটি সিলেক্ট করা আছে, আমি যদি ব্ল্যাকটি সিলেক্ট করি সাথে সাথে দেখলাম আমার ইন্টারফেসটি একটু পরিবর্তিত হয়ে গেছে। এইবার যদি আমি এই কালারটি সিলেক্ট করি, কালারটি আবার পুনরায় পরিবর্তিত হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অতি সহজেই আপনার সফটওয়্যারের কালার সিলেক্ট করতে পারবেন। আমি কাজের স্বার্থে আমার সুবিধার্থে আমি এই কালারটি সিলেক্ট করে রাখবো। আরেকটা বিষয় এখানে হচ্ছে ইউআই ফন্ট সাইজ। এটা হচ্ছে আপনার সফটওয়্যারের ফন্টগুলো কি আকারে প্রদর্শিত হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে মিডিয়াম আছে, স্মল আছে, লার্জ আছে, টিনি আছে। আমি মিডিয়ামটাই প্রিফার করব। তারপরে আমরা ওয়ার্ক প্লেসে দেখি কিছু সেটিংস করতে হয় কিনা। ওয়ার্ক প্লেসের আন্ডারে আমরা একটা সেটিংস ঠিক করব, সেটা হচ্ছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। এর মানে হলো আপনার প্রত্যেকটি ছবি বা কোনো ডকুমেন্ট কি আকারে আপনার সফটওয়্যারে ওপেন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখন ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব টিক মার্ক দেওয়া আছে। হ্যাঁ, এখন যদি আমি কোনো ছবি এখানে ওপেন করি, সেহেতু এটা ট্যাব আকারেই ওপেন হবে। যেমন আমি যদি এখন চলে যাই, দুটো ছবি আমি ওপেন করে দেখি। যেমন একটা ছবি যদি আমি ওপেন করি, এই যে একটা ছবি ওপেন হলো। আমি এবার আবার পুনরায় আরেকটি ছবি ওপেন করি। হ্যাঁ, ছবিগুলো ট্যাব আকারে ওপেন হয়েছে। এবার যদি আমি ক্লোজ করে দিই ছবিগুলোকে এবং ওই অপশানের টিক মার্কটি তুলে দেই ওয়ার্কপেজ, টিক মার্কটা আমি তুলে দিলাম। এবার ওকে করলাম। এইবার যদি আমি ছবি ওপেন করি, দেখি পরিবর্তন হয় কিনা কিছু। একটা ওপেন করলাম, দুটো ওপেন করলাম। হ্যাঁ, এবার ছবিগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে এখানে ওপেন হয়েছে। তো এটা আপনি ইচ্ছে করলেও পরবর্তীতে ট্যাব আকারে সংযুক্ত করে রাখতে পারবেন। যেমন আমি যদি এটা ধরি, যে ট্যাবে সংযুক্ত হলো, আবার যদি এটাকে ড্রাগ করে এখানে নিয়ে যাই, এটাও ট্যাবে সংযুক্ত হলো। তার থেকে বরং আপনি যদি ট্যাবে চান, সেক্ষেত্রে এই ওয়ার্কপ্লেস অপশানের এই অপশানটিতে টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলেই ট্যাব আকারে ওপেন হবে। পারফরমেন্সটা জরুরি। পারফরমেন্সটাতে যাওয়ার পরে আমি দেখব মেমোরি ইউজেস। এর মানে হলো আপনার র্যামের কতটুকু জায়গা আপনি ফটোশপ সফটওয়্যারটির জন্য ব্যবহারের অনুমতি দিবেন। আমার এখানে 73% দেয়া আছে। আমি ইচ্ছে করলে এটাকে বাড়াতেও পারি, ইচ্ছে করলে এটাকে কমাতেও পারি। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো হিস্টোরি স্ট্রেচ। আপনি যখন ফটোশপে কাজ করবেন, হঠাৎ মনে হলো আপনার কিছু ভুল হচ্ছে, আপনি এবার ব্যাকে আসতে চাচ্ছেন। এই ব্যাকে কতটুকু আসতে পারবেন সেটার মানই এখানে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এটা আপনি আপনার মতো করে এখানে সেট করে দিতে পারেন। তারপর আরেকটা অপশন হলো স্ক্র্যাচ টিক্স। স্ক্র্যাচ টিক্সটা হলো আমি যখন ফটোশপ সফটওয়্যারটিতে কাজ করব, তখন আমার জাঙ্ক ফাইলগুলো কোথায় গিয়ে জমা হবে। এটা সাধারণত ডিফল্ট অবস্থায় সি ড্রাইভ দেখানো থাকে। আপনার যদি অন্যান্য ড্রাইভে একটু জায়গা বেশি থাকে, তাহলে পাশাপাশি অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিবেন। তাতে হচ্ছে আপনার কম্পিউটারটি এই ফাস্ট কাজ করবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইউনিট অ্যান্ড রোলার্স। এখানে আপনি কোন ইউনিটে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি ইচ্ছে করলে
পিক্সেলও দিতে পারেন, আপনি ইচ্ছে করলে ইঞ্চিও সিলেক্ট করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি প্রিফার করবো আপনি পিক্সেলেই কাজ করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে গাইডস, গ্রিডস অ্যান্ড স্লাইস। এখানে গাইড, গ্রিডস অ্যান্ড স্লাইসের কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে গাইডসের কালার আছে সাইন, স্মার্ট গাইডসের কালার আছে মেজেন্টা, গ্রিডের কালার আছে রেড, স্লাইসের কালার আছে ব্লু, লাইট ব্লু। আমি যদি এখন একটু দেখে আসি, সেজন্য আমি ভিউ মেনুতে গিয়ে শুতে গিয়ে আমি যদি গ্রিডটা নিয়ে আসি, রেড কালারে চলে আসছে। এরকমভাবে অন্যগুলো তাহলে ঠিকঠাকই আসবে। আপনি এখান থেকে এই কালারগুলো ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারবেন। তো এই হলো প্রিফারেন্স নিয়ে আলোচনা। আপনি প্রিফারেন্সটা আপনার মতো করে গোছানোর পরে আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার এই প্রিফারেন্সটা আপনার মতো করে সেটিংস হয়ে যাবে। কিবোর্ড শর্টকাটটাও খুবই জরুরি। আপনি যদি আপনার মতো করে শর্টকাট কিগুলোকে কাস্টমাইজেশন করতে চান, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, অথবা আপনি যদি ডিফল্ট অবস্থায় কাজ করতে চান সেটাও করতে পারবেন। যদি কাস্টমাইজেশন করতে চান কোথায় গিয়ে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিয়ে আসি। সেটা হচ্ছে এডিট মেনুর আন্ডারেই সাব মেনু কিবোর্ড শর্টকাট। এখানে যাওয়ার পরে আপনি প্রত্যেকটা মেনু ধরে ধরে তার প্রত্যেকটা সাব মেনুর শর্টকাট পরিবর্তন করতে পারবেন। যেমন আমি একটু দেখিয়ে দিই, এখানে কন্ট্রোল এন আছে। কন্ট্রোল এন হলো নিউ ডকুমেন্ট নিয়ে আসার। আমি একটু দেখি, কন্ট্রোল এন যদি চাপি আমি, এখানে নিউ ডকুমেন্ট ওপেন করার জন্য উইন্ডো এসেছে। আমি এটা একটু পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমি কিবোর্ডে গিয়ে, কিবোর্ড শর্টকাটে গিয়ে আমি কন্ট্রোল এন এর স্থলে আমি যদি অন্য কিছু দেই, তাহলে অন্য কিছু দেওয়ার পরে আমি যখন ওকে দিব, তখন ওই কন্ট্রোলের সাথে ওটা প্রেস করলেই ওভাবেই এটা সেট হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনি প্রত্যেকটি মেনুর সাব মেনুগুলো আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। তবে আমার দিক থেকে পরামর্শ হলো আপনারা সাধারণত ডিফল্ট অবস্থায় কাজ করবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।